হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভগবানের আশীর্বাদে তোমরা ভালো আছো? ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যেহেতু আমার চ্যানেলে চলেই এসেছো, সেহেতু আমার চ্যানেলে ছটং ফটং করে চলে এসেছে, চটং ফটং করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অন করে দাও। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করছি। কাকে নিয়ে? অবশ্যই এই ডায়লগটা কার তোমরা তো জানো, বলতে হবে, সবসময় বলতে হবে না। ঠিক আছে, তোমরা জানো এই ডায়লগটা কার? ঢ্যামনা। হ্যাঁ, আমার ইন্ট্রোটা দিয়ে নেই। আমি কেন ঢ্যামনার ইন্ট্রো আমি কেন দিতে যাবো, তাই না? ঢ্যামনার ইন্ট্রো ঢ্যামনার কাছে, আমার ইন্ট্রো আমার কাছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা তোমরা অবশ্যই ভালো আছো, ভালো আছো দেখেই তো। তা বন্ধুরা, ঢ্যামনা আবার ভিডিও ছেড়েছে। কাকে নিয়ে? ওই যে আমাদের শুকে নিয়ে। কারণ শুয়ের পটি না খেলে ঢ্যামনার আবার ভালো লাগে না। শু যতবার পটি করে ততবার ঢ্যামনা খেতে হয়। ঠিক আছে বন্ধুরা, ততবার খেতে হয় ঢ্যামনা। এটা কিন্তু মুদ্রা কথা। আচ্ছা, আনাচে বিনাচে না করে মূল মুদ্রায় চলে যায়। তা বন্ধুরা, ঢ্যামনা বলছে আমার সাদা মনে কাদা নেই। ঠিকই বন্ধুরা, আমার কিন্তু সাদা মনে কাদা নেই, বুঝেছো? তা এই জলনদীপের বাড়িতে, জলনদীপ বাবুর বাড়িতে কিমা রানী কেন বারবার যায়? ঠিক আছে, কেন বারবার যায়, কেন বারবার যায়? এটা হলো আমার প্রশ্ন নয়, আমার প্রশ্ন নয়, এটা হলো ঢ্যামনার প্রশ্ন। ঢ্যামনা, কেন বারবার যায়? তুই কি কিচ্ছু বুঝিস না? তুই কি আব্বু? তোকে কি ওয়া করে দুধ খাওয়াতে হবে? তুই কি কিচ্ছু বুঝিস না? বয়স তো হয়ে গেছে 70। বয়স তো হয়ে গেছে 70। তা এই বুড়ো বয়সেও তোকে ওয়া করে দুধ খাওয়াতে হবে? তুই কি কিচ্ছু বুঝিস না? আব্বু কিসের জন্য যায় ওই কিমা রানী জলনদীপের বাবুর বাড়িতে? সেটা কি তোকে ভাঙিয়ে বুঝাতে হবে? আমি ভাঙাতে পারবো না, প্লিজ। আমি ভাঙাতে পারবো না, তুই কিন্তু বুঝে নিবি। ঠিক আছে? তা আমার প্রিয় মিষ্টি বন্ধুরা সবাই বুঝে দিয়েছে ওই জলনদীপ বাবুর বাড়িতে কিমা রানী কেন যায়, তা তো সবাই জানে। আমি এটা আর ভাঙাতে পারলাম না, সরি। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আমার সাদা মনে কাদা নেই। ঠিক আছে, আমার মনটা তো সাদা, আমার কথা নয়, এটা হলো ঢ্যামনার কথা। ঠিক আছে, ঢ্যামনার মনে প্রশ্ন, ঢ্যামনার মনে প্রশ্ন যে শুয়ের শ্বশুর শাশুড়িকে দেখায় না কেন? আচ্ছা আচ্ছা ঢ্যামনা, তোর মনে এই প্রশ্নটা অনেক দিন থেকে জাগছে। দেখ, আমি একটা কথা বলছি। শুয়ের শাশুড়ির এক ছেলে এক মেয়ে, আমি জানি না, মেয়ে অবশ্যই আছে। ঠিক আছে, তা এখন কথাটা হলো বন্ধুরা, তোমরা শুনে নাও। শুয়ের শাশুড়ির মনে হয় এক ছেলে এক মেয়ে হতে পারে, আমি জানি না সঠিক, কিন্তু আমি খবরটা পেলাম যে শুয়ের শ্বশুর শাশুড়ি ওরা ওনার মেয়ের বাড়িতে গিয়েছে। ঠিক আছে, মেয়ের বাড়িতে গিয়েছে। হ্যাঁ অবশ্যই, আজকে আমার ছেলে আছে, মেয়ে আছে, আজকে আমার মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিয়েছি, মেয়ের বাড়িতে তো অবশ্যই যাবো। যাবো না, যাবো না, যাবো না, অবশ্যই তো যাবো। তা মেয়ের বাড়িতে যখন গিয়েছে তখন তো 2-4 দিন অবশ্যই থাকবে। কি থাকবে না? থাকবে না, অবশ্যই তো থাকবে। তা থাকার ফলে যেহেতু কিছুদিন থেকে শুয়ের শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছে না, মানে ওরা মেয়ের বাড়িতে গিয়েছে, দেখাচ্ছে না। ঢ্যামনা এটাই জ্বালা ধরেছে যে ঢ্যামনা বলছে বারবার, বারংবার একই কথা বলছে যে শুয়ের শ্বশুর শাশুড়িকে কেন দেখাচ্ছে না? শুয়ের শ্বশুর শাশুড়িকে নাকি শু মেরেছে। তোকে সামনে পেলে কি করবো বলতো? কি করবো বলতো? কি করবো বলতো? বল কি করবো? থাপ্পড় মেরে পাপ্পড় বানিয়ে ফেলবো, বুঝেছিস না? থাপ্পড় মেরে পাপ্পড় বানিয়ে ফেলবো। আরে শুয়ের শ্বশুর শাশুড়িকে তোমরা সবাই দেখেছো, ভিউয়ার্সরা তোমরা শুনো, কান খুলে শুনে নাও। তোমরা কিন্তু সবাই দেখেছো, আমরাও দেখেছি, আমিও দেখেছি শুয়ের শ্বশুর শাশুড়িকে। ঠিক আছে, কিন্তু আজ অব্দি তোর মাকে তুই দেখাতে পারলি না কেন? ওয়াই? এটা হলো প্রশ্ন। কেন দেখাতে পারলি না? কেন দেখাতে পারলি না? আগে নিজের চরকায় তেল দে, নিজের গন্ধে ভরভরা, আর অন্যকে দিয়ে মধ্যে ছাপাই দিতে আসিস তুই, শালা ঢ্যামনা বুড়া। ঢ্যামনা বুড়া। ঠিক আছে, আসি দাঁড়া। কিরে ঢ্যামনা, আবার তো বলছি, থাপ্পড় বেড়ে পাপ্পড় বানিয়ে ফেলবো, পাপ্পড় বানিয়ে ফেলবো, বুঝছিস? আজ অব্দি তোর মাকে এখনো দেখাসনি। যদি দম থাকে, মুরাদ থাকে, তো তোর মাকে দেখা। শুয়ের শ্বশুর শাশুড়িকে অনেক দেখিয়েছে। তুই আজকে কি বলছিস? শুধু মিথ্যা কথা বলে ভিডিও করে ভিউজ কামানো না? ভিডিও মানে মিথ্যা কথা বলে ভিউজ কামানো। তোমার একটা বের করে দেবো, তোমার মিথ্যা কথা বলে ভিউজ কামানো। হ্যাঁ, একেবারে নর্দমার কিট তুই। ঠিক আছে, আজকে নর্দমার কিট দেখে তুই আজকে এই কথা বলতে পারলি যে শু নাকি শ্বশুর শাশুড়িকে মেরেছে। সালা তোর বই পারে তোর মাকে মারতে, বুঝেছিস? শু মারেনি। শুয়ের শ্বশুর শাশুড়িকে যত্ন সহকারে উনি সেবা করে শ্বশুর শাশুড়িকে, বুঝেছিস? আমরা জানি দেখি আমরা মিথ্যা কথা একটাও বলি না। ঠিক আছে, একটা মিথ্যা কথা বলি না। আর শালা মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী, কারণ তোদের অনেক দলের সব কয়টা মিথ্যাবাদী। ঠিক আছে, শুধু মিথ্যা কথা বলে তোরা ভিডিও করে ভিউজ কামাস, আর্নিং করিস। ওই আর্নিং দিয়ে খাস, লজ্জা করে না? লজ্জাহীন পুরুষ, নির্লজ্জ। ঠিক আছে, তা ধ্যামনা শোন, তোকে একটা কথা বলছি। এই গালগপ্প না মেরে প্রমাণ দিবি, প্রমাণ দিয়ে তারপরে কথা বলবি যে শু কখন, কোন দিন, কবে শ্বশুর শাশুড়িকে মেরেছে। তুই কবে মেরেছে তুই প্রমাণ দিতে পারবি? প্রমাণ দিতে পারবি না, তাহলে মিথ্যা কথাগুলো কম মার। ঠিক আছে, আর বাতিলা কম মার। তোর কথাতে কেউ বিশ্বাস যায় না, আর তোকে যারা সাপোর্ট করে তারা ওই প্রকৃতির। আচ্ছা, তা শুয়ের ব্লগ অবশ্যই দেখিস। তুই তো বললি শুয়ের ব্লগ দেখেছিস, কিন্তু শু যা হয় না, শুয়ের হলো তোর তো আবার সাদা মনে কাদা নেই। তোর সাদা মনে কাদা নেই না, তোর সাদা মনে কাদা আছে, বুঝেছিস ঢ্যামনা? এখন তো সত্যি কথা, এই ঢ্যামনা সাদা মনে কাদা, ভিতরটা কাদায় জর্জারিত। আজকে যদি সাদা থাকতো তাহলে এরকম একটা মেয়ের নামে এত মিথ্যা কথা লুটিয়ে ভিডিও করতে পারতো না। ঠিক আছে, এখন কথাটা হলো যে ঢ্যামনা তুই বললি যে ওর ব্লগ দেখে ওই কি জানি ভুলে যায়, কি জানি বললি তুই?
কি হলো? হ্যাঁ, কিন্তু তুই ওর ব্লগ দেখে ওর মাথা ফেটে গেছে, হ্যাঁ হ্যান গেছে, ত্যান গেছে, তুই খুব তো খুশি হয়ে গেছিস। ওর তো মাথা ফেটে গেছে, যে সেটা তো প্রমাণ ও দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখিয়ে দিয়েছে ওর যে মাথা ফেটে গেছে। যাই হোক, ওটা গেল। তুই এখন কি বললি যে ও পায়খানায় বসে যেন ওর হাড় ভেঙে যায়। মানুষকে এইভাবে অভিশাপ দিস না ঢ্যামনা, তোকে আবারও সাবধান করে দিচ্ছি, মানুষকে এইভাবে অভিশাপ দিস না। সেই জিনিসটা তুই যাকে বলছিস, সুকে যে বলছিস যে পায়খানায় বসে হাড় না ভেঙে যায়, ওই পায়খানায় বসে তোর বোর যেন হাড় না ভেঙে যায়, বুঝেছিস? ওই জন্য বলছি কাউকে অভিশাপ দিস না, কাউকে অভিশাপ দিলে না ওই অভিশাপ তোর গায়ে এসে না পড়ে। শুন, আরেকটা কথা বলছি, কারো খারাপ চাস না, কারো যদি খারাপ চাস না, তাহলে ওই ওই চাওয়াটা তোর কপালে আসে, তোর কপালে আসবে, বুঝেছিস? ওই জন্য বলছি মজার ছলে ভিডিও কর, ঠিক আছে, কাউকে এরকম এইভাবে অভিশাপ দিস না, এইভাবে অভিশাপ দিস না, না থাপ্পড় মেরে কি করবো, পাপ্পড় বানিয়ে ফেলবো। পাপ্পড় চিনিস? পাপ্পড় কাহাকে বলে? পাপ্পড় কাহাকে বলে? সালা এই জায়গায় এসে করতে। শোন ঢ্যামনা, আবারও একটা কথা বলছি, কথাটা হলো যতদিন তুই শুয়ের পিছনে লাগবি না, আমি তো বলছি তুই যতদিন শুকে ছাড়বি না, ততদিন তোকে নিয়ে কন্টেন্ট আমিও ছাড়বো না, বুঝেছিস? তুই আমার কন্টেন্ট, যে যা খুশি সে বলতে ভ্যাকের করতে থাকো, আমার না প্রবলেম, কিন্তু তুই আমার কন্টেন্ট, যেহেতু সুকে তুই কন্টেন্ট বানিয়েছিস, সেহেতু তুই আমার কন্টেন্ট, বুঝেছিস? তুই যেখানেই থাকিস, এখানে থাকিস, ওখানে থাকিস, ইধার থাকিস, উদার থাকিস, সেখানেই থাকিস, সেখান থেকেই তোকে আমি কন্টেন্ট বানিয়ে ছাড়বো, বুঝেছিস? ড্যামনা। সুকে কত সুন্দর লাগছিল, দেখছিস তো? ওটাই তো মেনে নিতে পারছিস না, এখন কি ওই কিমারানির সাথে যোগ দিচ্ছ? কিছুদিন আগে কিমারানিকে একেবারে মাটির সাথে মিশে দিয়েছিল, এখন কিমারানিকে হাতে রাখছো। এই সারা ঢ্যামনা কি করে বলতো? এই যে স্মার্ট দিদি, আপনাকেও একটা কথা বলছি, আপনাকেও আমি সাবধান করে দিয়েছিলাম যে আপনাকেও কিন্তু হাতে রাখছে, এখন কিমারানিকে হাতে রাখতে যাচ্ছে। নিজে একালর শুধু দিদিদের কেন আনিস? দিদি মেয়ে ছেলের পিছনে না লাগলে তোমার তো আবার চলবে না, মেয়ে ছেলের পিছনে তোমার লাগতেই হবে, তাই না? ডাম না রে, আজকে আমার সময় নাই, বুঝছো? আর বেশি বড় ভিডিও করতে চাচ্ছি না, ছোটোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা আমার মিষ্টি ভিউয়ার, তোমরা যে পারলে সবই করতে পারি, তাই না? মানে অনেক দূর এগিয়ে যেতে পারি, তোমরাই পাশে থাকবে, তোমরাই থাকবে। বাই বাই।